আমাদের এই ধর্মকে নিয়ে কারা চক্রান্ত করে, আমাদের এই ইসলামকে নিয়ে, দ্বীনকে নিয়ে কারা উগ্রতা ছড়ায়, কারা বিশৃঙ্খলা করে, কারা আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করায়, কারা আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? এদের জায়গায় বাংলা জমিনে হবে। আমরা মুসলমানেরা অনেক শান্ত। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের জানটাকে ক্রয় করলাম, কিনে নিলাম। এবার আপনারা বলেন, আমাদের এই আসমানের মালিক কে? জোরে বলেন কে? জমিনের মালিক কে? এই সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড় পর্বতের মালিক কে? সে মালিক আপনাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন কে? যেহেতু আপনাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন, এরপরেও মালিক বলতেছেন, আমি তোমার কাছ থেকে তোমার জানটাকে ক্রয় করতে চাই। আমি তোমার জীবনটাকে ক্রয় করলাম, যদিও আমি দিয়েছি, জীবনটা দিয়েছে কে? ওই আল্লাহ বলতেছেন, আমি তোমাদের কাছ থেকে ক্রয় করতে চাই, ক্রয় করে নিলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের জান। আবার ইহুদি খ্রিস্টানদের জান নয়, মুমিনদের জীবন, মুমিনদের এই জানটাকে আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে, কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় বাইর হয়ে যাবে, আল্লাহর জন্য তোমরা সদা সর্বদা প্রস্তুত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব তাদেরকে ডাক দিতেন, তারা মুহূর্তের মধ্যে তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। যারাই বলতো আমার জমিনে সমস্যা আছে, আমার খেজুর পেকে গেছে, যারাই বলতো ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ, তাদেরকে মুনাফিক হিসেবে ঘোষণা দিয়েছে কে? জোরে বলে। তাদেরকে মুনাফিক বানিয়ে দিয়েছেন আল্লাহ। সুতরাং আপনাকে আমাকে এরকম অজুহাত দিলে চলবে না। আপনাকে আমাকে ইসলামের জন্য সর্বদা আপনাকে আমাকে প্রস্তুতি থাকতে হবে। ইসলাম যখনই আপনাকে ডাক দিবে, যখনই আমাদের সময় আসবে, দেখবেন হঠাৎ করে একটা আমির নির্বাচিত হয়ে যাবে। এই আমির নির্বাচিত করার ব্যবস্থা করে দিবে কে? যখনই আমাদেরকে ডাক দিবে, তখন আমরা আল্লাহর জন্য বাইর হয়ে যাব, আমাদের জান এবং মালের কোনো চিন্তা করব। এরকম রক্ত, এরকম সাহস, এরকম ঈমান আমাদের আছে না নাই?